আমরা যদি কোনো ছবিকে কার্টুন বা ভেক্টরে রূপান্তর করতে চাই তাহলে আমাদের এর আগে ল্যাপটপ, কম্পিউটার, অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর এই ধরনের জিনিসগুলো দরকার হতো। কিন্তু আজকের এই ভিডিও দেখে আপনি আপনার আইফোন দিয়ে জাস্ট এক ক্লিকেই যে কোনো ছবিকে ভেক্টর বা কার্টুনে রূপান্তর করতে পারবেন। এটার একটা আলাদা ইফেক্ট থাকে, এই ইফেক্টের কারণে একটু সুন্দর দেখায় এবং একটু আলাদা একটা লুক আসে। তো যাই হোক, এটা আপনারা কিভাবে করবেন এই নিয়ে আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই সফটওয়্যারটি কাজ করবে এবং এই সফটওয়্যারটি আমরা কোথায় পাবো, কারা ব্যবহার করতে পারবে। তো অ্যাপ স্টোরে আমরা চলে যাব। অ্যাপ স্টোরে যাওয়ার পরে আমরা দেখতে পাবো সার্চ অপশন। তো সার্চ অপশানে আমরা সার্চ করব টুনমি, TNME, টুনমি আমরা সার্চ করলে আমরা এই অ্যাপসটি পেয়ে যাব, টুনমি কার্টুন ইয়োরসেলফ। তো এই অ্যাপসটা আমরা ইনস্টল করার পরে নর্মালি যেভাবে ওপেন করি ঠিক একইভাবে ওপেন করব এবং বিজ্ঞাপন থাকলে সেগুলো আমরা স্কিপ করে দিব, এবং ফ্রি ট্রায়াল যেহেতু আমরা ব্যবহার করব সেহেতু আমরা স্কিপে ক্লিক করে যেটার ফ্রি ভার্সন আছে সেটাই আমরা ব্যবহার করব। আমরা ট্রায়াল বা কিনে ব্যবহার করব এরকম কিছু না। যাই হোক, তারপরে আমরা অ্যাপসটার ওপেন করলে যে ইন্টারফেসটা দেখতে পাবো, জাস্ট এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, একটা বিজ্ঞাপন আসবে, কেটে দিব। দেওয়ার পরে এখানে কয়েকটা মোড অলরেডি দেওয়া থাকে, যে মোডগুলোতে আপনি আপনার ছবিকে কনভার্ট করতে পারবেন। তো এখানে যে ছবিটা যেমন দেখা যাচ্ছে, আপনার ছবিটা অ্যাড করলে ঠিক সেই রকম দেখা যাবে, সেরকম একটা ইফেক্ট অ্যাড হবে। তো আপনি চাইলে আপনার ছবিকে এখান থেকে যে কোনো একটা ইফেক্টে কার্টুন বা ভেক্টরে কনভার্ট করতে পারবেন। তো এখন আমরা একটা বিষয় বলে রাখি, সেটা হলো এই যে ছবিগুলোর উপরে দেখতেছেন যে নাকের উপর সাদা আছে, এই ছবিগুলা যদি আপনার পছন্দ হয় যে না নাকের উপর সাদা থাকবে, দেখতে ভালো লাগতেছে, তাহলে আপনি নিতে পারেন। আমার ভালো লাগতেছে না, তাই আমি যে ছবিতে এই ধরনের ইফেক্ট নাই আমি সেরকম একটা চুজ করব এবং সেটাতে আমি আমার ছবিটাকে কনভার্ট করব। সেটা আপনার ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে, কিন্তু আপনি এখান থেকে দেখবেন কোনটা আপনার ভালো লাগলো, কোনটা ভালো লাগতেছে না। তো আমি জাস্ট আমার যেটা ভালো লাগতেছে আমি এখান থেকে একটা নিলাম। এখান থেকে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফটোস একটা আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করব। আইকনের উপর ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, সেই ছবিগুলোর থেকে আমার যে কোনো ছবি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিলাম, যেটাকে ভেক্টর বা কার্টুনে কনভার্ট করব। তো এখান থেকে আমরা ফরওয়ার্ড আইকনে ক্লিক করলাম, করলে একটা বিজ্ঞাপনটা আপনারা জাস্ট কেটে দিবেন, কেটে দিলে হয়ে যাবে, কিংবা যখন বিজ্ঞাপনটা প্লে হবে তখন সেকেন্ড উঠবে অথবা ক্রস চিহ্ন আসবে, ক্রস চিহ্নতে ক্লিক করবেন, করলে দেখবেন যে বিজ্ঞাপনটা চলে গেছে। এখন আমরা এখান থেকে চাইলে আলাদা কোনো ইফেক্টও অ্যাড করতে পারবো। দেখুন এখানে প্লাস আইকন আছে, তো প্লাস আইকনের উপরে আমরা অ্যানিমেট পাচ্ছি, আর্ট অ্যান্ড ইফেক্ট পাচ্ছি এবং টেক্সট অ্যাড করতে পারতেছি। অনেকেই ফটোর ক্রেডিট দেওয়ার জন্য উপর দিয়া একটা টেক্সট লিখে বা কাউকে উইশ করার জন্য টেক্সট লেখে, তো আপনি এখান থেকে চাইলে সেই টেক্সটটাও অ্যাড করে নিতে পারবেন। এরপরে আমরা যে ছবিটাকে কার্টুন বা ভেক্টরে রূপান্তর করব, তো সেই ছবিটা যখন সেভ করতে যাব তখন আমরা দেখব যে ছবির উপরে একটা ওয়াটারমার্ক আসতেছে। এটা আমরা কিভাবে রিমুভ করব? তো এটা রিমুভ করতে গেলে আমাদেরকে বলে যে এটা যে পেইড ভার্সন আছে সেটা কিনতে হবে, তাহলে আপনি লোগো রিমুভ করতে পারবেন, এবং বা প্রো ভার্সনটা নিতে বলে। তো আমরা এখন এটাকে প্রো ভার্সনে না নিয়ে বা ফ্রিতে ইউজ করার সময়ই আমরা এখান থেকে এই লোগোটা রিমুভ করব। তো এখানে নট নাও ক্লিক করবেন। নট নাও ক্লিক করার পরে আপনাকে আরও একটা পপ আপ শো করাবে, অনলি প্রো ইউজার্স ক্যান রিমুভ দ্য ওয়াটারমার্ক। যদি প্রো ইউজার হয় তাহলে এই ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবে। তো আপনি কি এই ওয়াটারমার্কটা রিমুভ করতে চান? তাহলে আরও একটা স্টেপ আছে বা আরও একটা ধাপ আছে, সেটা হলো একটা শর্ট ভিডিও আপনাকে বিজ্ঞাপন আকারে দেখানো হবে। সেইটা যখন শেষ হয়ে যাবে বা সেটার যখন ক্রস চিহ্ন আসবে তখন আপনি
দেখতে পাবেন যে আপনার ওয়াটারমার্কটা উঠে গেছে, বা আপনি ভিডিওটা দেখলে জাস্ট আপনার ওয়াটারমার্কটা চলে যাবে। এটার সুবিধা হলো আপনাকে আর প্রো ভার্সনটা কিনে ব্যবহার করতে হচ্ছে না। তো আপনি এখান থেকে ইএসএ ক্লিক করবেন, অনেকেই নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করলে কিন্তু এই কার্টুন মি বা টিউন মি এই ওয়াটারমার্কটা উঠবে না। সো আপনি এখান থেকে প্লাসে ক্লিক ইএসএ ক্লিক করবেন, করার পরে এই যে বিজ্ঞাপনটার কথা বলতেছিলাম সেই বিজ্ঞাপনটা এই বিজ্ঞাপনটার উপরে দেখবেন যে সেকেন্ড উঠবে বা ক্রস চিহ্ন আসবে। যখন আপনার ক্রস চিহ্ন আসবে তখন আপনি ক্রস চিহ্নতে ক্লিক করবেন। এবার আপনি যদি সেভ আইকনে ক্লিক করেন তাহলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। তো আমরা এখন যদি গ্যালারিতে চলে যাই তাহলে দেখতে পাবো যে আমরা ছবিটা করেছি সেটা এই যে, এবং এটা ভেক্টর মোডে আছে বা কার্টুন ইফেক্টে অ্যাড হয়েছে। তো এভাবে আপনারা আপনাদের ছবিকে কার্টুন বা ভেক্টরে রূপান্তর করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যারা দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।